গোপালগঞ্জ সহ 4 জেলার বাড়তি নজর পুলিশের। ত্রয়োদশ জাতীয় সংসদের সামনে রেখে গোপালগঞ্জ 4 জেলার পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। আচ্ছা, পত্রিকাটা পড়তে নিয়েছিলাম, তারপর আমার একটা থিঙ্ক মনে পড়লো, সেটা হচ্ছে আমরা 90 দশকে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, বা 90 দশকে আমরা যখন সোশ্যাল মিডিয়া পাই নাই বা টেলিভিশন পাই নাই, টেলিভিশন পাইছি বাট সোশ্যাল মিডিয়া পাই নাই, মোবাইলে আসক্ত ছিলাম না, তখন আমরা হাতে ধরে পত্রিকা পড়তাম অথবা বই পড়তাম। তো হাতে ধরে পত্রিকা পড়ার যে মজা, একটা বইয়ের হাতে ধরে বই পড়ার যে একটা মজা, বা এটার ঘ্রাণ, এটার ইমোশন, সবকিছু একটা মানে বাড়তি উন্মাদনা কাজ করে। বাট আমরা এখন দিনে দিনে এটা হারিয়ে ফেলছি। তো হচ্ছে আমরা এখন সবাই মোবাইলে আসক্ত, মোবাইল স্ক্রিনের মধ্যে আসক্ত। তো এটা হচ্ছে আপনার হেলথের জন্য খারাপ, আপনার চোখের জন্য খারাপ, সবকিছুর জন্যই খারাপ। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা সাইকেল, 90 দশকে আমরা যেটা ইউজ করতাম, যে ফনিক্স সাইকেল, এটা আমার বাবাও ইউজ করতো। সেই সাইকেলটার কথা দেখেও আমার কথাগুলো মনে পড়লো। তো 90 দশকে অথবা 90 দশকের পরে আমরা যারা জেনারেশন ছিলাম, তারা বইতে আসক্ত ছিলাম। হুমায়ুন আহমেদের বিভিন্ন বই পড়েছি, তারপর বিভিন্ন গল্পের বই পড়েছি। তো এটা এখন বিলীনের পথে, বা এখন ধরতে গেলে এটা বলাই মানে পাওয়াই যায় না। তো আমরা সবাই মোবাইলে আসক্ত। তো আমার পেছনে আছে হচ্ছে 0 পয়েন্ট সোনাগাজী। একটু 0 পয়েন্টটা আপনি যদি দেখান, এই যে 0 পয়েন্টটা সোনাগাজী আছে, এখানে আছে ডাচ বাংলা ব্যাংক। একটু ডাচ বাংলা ব্যাংকটা দেখা দেন, চাকলাদার মার্কেট, ডাচ বাংলা ব্যাংক। তো আমরা এখানে বসে বসে প্রায় আড্ডা দেই, চা খাই, পত্রিকা পড়ি। তো কথাগুলো শেয়ার করার জন্য, বা কথাগুলো শেয়ার করার বা মনের কথাগুলো বলার ছিল, সেজন্য জাস্ট র্যান্ডমলি এই ভিডিওটা করা আর কি। তো সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে পুরোনো যেই জিনিসগুলো, সেগুলো সংস্কৃতিগুলো ফিরিয়ে নিয়ে আসবেন, বই পড়বেন, পত্রিকা পড়বেন, মোবাইলের আসক্তিটা কমাবেন। ধন্যবাদ।